সক্ষমতায় বিশ্বের অন্যতম সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট F-35, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা GAO বলছে এই যুদ্ধবিমানের অভিযান চালানোর সক্ষমতা কমে গেছে প্রায় 23%। প্রতিবেদনে বলা হয়েছে বহরের উল্লেখযোগ্য সংখ্যক ফাইটার জেট প্রয়োজনের সময় উড্ডয়নের উপযোগী থাকছে না। ফলে বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই সামরিক প্রকল্প নিয়ে ব্যাপক তোলপাড় চলছে মার্কিন প্রশাসনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি হিসাবে পরিচিত মার্কিন F-35। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের বহরে রয়েছে এই ফাইটার জেট। তবে এবার নতুন বিতর্কের মুখে পড়েছে এই ফাইটার জেট। কমেছে এর অভিযান পরিচালনার সক্ষমতার হার। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস GAOর প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালে F-35 এর মিশন সক্ষমতার হার ছিল 67%। 2026 সালে তা নেমে এসেছে 44%। আর সব ধরনের মিশন পরিচালনার পুরোপুরি সক্ষম বিমানের হার 38% থেকে কমে দাঁড়িয়েছে 25%। অর্থাৎ প্রতি 4টি F-35 এর মধ্যে পূর্ণ সক্ষম অবস্থায় রয়েছে মাত্র একটি। প্রতিবেদনে এই পরিস্থিতির জন্য খুচরা যন্ত্রাংশের ঘাটতি এবং বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকে দায়ী করা হয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক প্রকল্পগুলোর একটি হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত প্রস্তুতি ধরে রাখতে হিমশিম খাচ্ছে F-35 কর্মসূচি। সমস্যা সমাধানে F-35 প্রকল্পে আগামী 5 বছরে অতিরিক্ত $1300 কোটি ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। তবে GAO বলছে শুধু অর্থ বরাদ্দ নয়, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, শিল্প খাতের উৎপাদন সক্ষমতা এবং ঠিকাদারদের জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। প্রতিবেদনে পেন্টাগনের জন্য 3টি সুপারিশও করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঝুঁকি মোকাবেলার পরিকল্পনা জোরদার করা, ঠিকাদারদের কর্মদক্ষতার সাথে প্রণোদনা ও শাস্তির ব্যবস্থা যুক্ত করা এবং চুক্তি বাস্তবায়নে আরও কার্যকর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা। তবে সর্বাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান বহরের প্রস্তুতি সক্ষমতার দুর্বলতা এখন পেন্টাগনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই কর্মসূচি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।